আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। থাইল্যান্ড খুব সুন্দর একটি দেশ, যার কারণে বিশ্বের অনেক স্থান থেকে থাইল্যান্ডে অনেক ভ্রমণ পিপাসু মানুষ এসে থাকেন। থাইল্যান্ড ভ্রমণ করতে হলে অবশ্যই থাইল্যান্ড ট্যুরিস্ট ভিসা প্রয়োজন হবে। বাংলাদেশ থেকে থাইল্যান্ড ট্যুরিস্ট ভিসা খুব সহজেই পাওয়া যায়, কিন্তু অনেকে থাইল্যান্ড ট্যুরিস্ট ভিসা পাওয়ার সঠিক গাইডলাইন সম্পর্কে জানেন না। আজকের এই ভিডিওতে থাইল্যান্ড যাওয়ার উপায়, থাইল্যান্ড যেতে কত টাকা লাগে ও থাইল্যান্ড ভিসা কিভাবে পাবেন এই নিয়ে আলোচনা করব। তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক থাইল্যান্ড ভিসা পাওয়ার উপায়। থাইল্যান্ড ট্যুরিস্ট ভিসা বা থাইল্যান্ড ভ্রমণ ভিসা সিঙ্গেল এন্ট্রি 3 মাস ও মাল্টিপল এন্ট্রি 6 মাসের হয়ে থাকে। উভয় ভিসার প্রতি এন্ট্রিতে আপনারা সর্বোচ্চ থাইল্যান্ডে 60 দিন থাকতে পারবেন। থাইল্যান্ড ট্যুরিস্ট ভিসা প্রসেসিং করতে চাইলে আপনি নিজে নিজে করতে পারবেন অথবা কোনো এজেন্সি সাহায্য নিয়ে করতে পারবেন। যারা ভিসার ডকুমেন্ট সহ যাবতীয় কার্যক্রম নিজে নিজে করতে পারেন না, তারা চাইলে এজেন্সি সাহায্য নিয়ে করতে পারবেন। এজেন্সি ফর্ম পূরণ থেকে শুরু করে সঠিকভাবে আবেদন করা সহ সমস্ত দায়িত্ব নেবে এবং পরিশেষে আপনার কাছে পাসপোর্ট ফেরত দিবে, যার কারণে আপনার মূল্যবান অনেক সময় বাঁচবে ও ভোগান্তি থেকে রক্ষা পাবেন। অনেক চাকরিজীবী এজেন্সির মাধ্যমে ভিসা করে থাকেন। তাছাড়া ভিসা পাওয়ার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত কি কি লাগে তা আজকের এই ভিডিওতে আলোচনা করব। প্রথমে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে হবে। থাইল্যান্ডে ভিসা আবেদন ফর্ম পূরণ করতে হবে, ভিসা আবেদনপত্র জমা দিতে হবে, পাসপোর্ট সংগ্রহ বা ফেরত নিতে হবে। থাইল্যান্ডে ট্যুরিস্ট ভিসা বা থাইল্যান্ডে ভ্রমণ ভিসা পেতে হলে কিছু ডকুমেন্ট বা প্রয়োজনীয় কাগজপত্র লাগে। তাহলে চলুন জেনে নেওয়া যাক প্রয়োজনীয় কি কি ডকুমেন্ট লাগতে পারে। থাইল্যান্ড ভিসার আবেদন ফর্ম লাগবে, পাসপোর্ট লাগবে, 2 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে, ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট লাগবে, পেশার প্রমাণপত্র প্রয়োজন হবে, ভিসা রিকোয়ারমেন্ট লেটার লাগবে, এয়ার টিকিট বুকিং ও হোটেল বুকিংয়ের তথ্য লাগবে, ট্রাভেল আইটেনারি লাগবে, পাসপোর্টের ডাটা পেজের ফটোকপি লাগবে, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও সর্বশেষে থাই ভিসার কপি লাগবে। বিবাহিত হলে ম্যারেজ সার্টিফিকেট লাগবে ও 18 বছরের নিচে হলে অভিভাবকের সম্মতিপত্র লাগবে। থাইল্যান্ড ভিসা আবেদনপত্র জমা দেওয়ার নিয়ম। সব ডকুমেন্ট ও ফর্ম রেডি হয়ে গেলে এখন কাজ হলো ভিসা ফর্ম ও কাগজপত্র থাইল্যান্ড ভিসা আবেদন কেন্দ্রে জমা দিতে হবে। বাংলাদেশে এখন 2টি প্রতিষ্ঠান থাইল্যান্ড ভিসা আবেদনপত্র জমা নিয়ে থাকে, সাইমন গ্লোবাল ও বিএসএফ গ্লোবাল। বিএসএফ গ্লোবালের মাধ্যমে যদি আবেদনপত্র জমা দিতে চান তাহলে ঢাকায় এসে দিতে হবে। সাইমন গ্লোবালের মাধ্যমে জমা দিতে চাইলে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে জমা দিতে পারবেন। আপনি যেই কেন্দ্রে যান না কেন ডকুমেন্ট সাথে করে নিয়ে সকালে গিয়ে লাইনে দাঁড়াতে হবে। তারপর কাউন্টার থেকে আপনার সকল কাগজপত্র চেকলিস্ট অনুযায়ী সিরিয়াল করে জমা দিতে হবে। ভিসা আবেদন কেন্দ্রে আপনাকে থাইল্যান্ডের এমবেসির নির্ধারিত ভিসার ফি বাবদ সার্ভিস চার্জ দিতে হবে। থাইল্যান্ড ভ্রমণ কত টাকা খরচ হবে তা নির্ভর করে আপনার ভ্রমণের ধরন, সময়কাল এবং পছন্দের উপর। সাধারণত থাইল্যান্ডে 5 দিনের জন্য একজন ব্যক্তির প্রায় 50 থেকে 80 হাজার টাকা খরচ হতে পারে। এর মধ্যে বিমান ভাড়া, হোটেল বুকিং, ভিসা, খাবার এবং অন্যান্য খরচ অন্তর্ভুক্ত। থাইল্যান্ডে ভ্রমণ খরচ কমাতে চাইলে কিছু বিষয় বিবেচনা করতে পারেন। কম খরচে বিমান সংস্থা এবং হোটেল নির্বাচন করা, ভিসা এবং বিমানের টিকিট আগে থেকে বুক করা, স্থানীয় খাবার এবং পরিবহন ব্যবহার করা, কম জনপ্রিয় স্থানগুলোতে ভ্রমণ করা, বিভিন্ন প্যাকেজ ট্যুর বুক করা। বিমান ভাড়া। থাইল্যান্ডে বিমান ভাড়া যাওয়া আসা সর্বনিম্ন 13 থেকে 14 হাজার থেকে শুরু করে 48 থেকে 50 হাজার টাকা পর্যন্ত হতে পারে। ভিসা ফি। থাইল্যান্ডে ভিসা ফি সাধারণত 4900 টাকা, তবে ভিসা প্রসেসিংয়ের জন্য আরও কিছু খরচ লাগতে পারে। হোটেল খরচ। হোটেল ভেদে খরচ ভিন্ন হতে পারে। কিছু কিছু হোটেল প্রতিদিন 2 থেকে 3 হাজার টাকা থাকা যেতে পারে। এছাড়া শেয়ারিং বেসিক হোটেল নিলে খরচ আরও কম হতে পারে। খাবার খরচ। থাইল্যান্ডে স্থানীয় খাবার বেশ সস্তা। কিছু কিছু জায়গায় 500 থেকে 1000 টাকা ভালো খাবার পাওয়া যায়। অন্যান্য খরচ। অন্যান্য খরচ যেমন দর্শনীয় স্থানগুলোতে প্রবেশ ফি, পরিবহন খরচ, শপিং ইত্যাদি আপনার ভ্রমণের উপর নির্ভর করে। প্যাকেজ ট্যুর। প্যাকেজ ট্যুর নিলে খরচ কিছুটা কম হতে পারে। উদাহরণস্বরূপ ইউএস বাংলা এয়ারলাইন্স ব্যাংকক এবং পাতায়ার জন্য
29,990 টাকার প্যাকেজ ট্যুর ঘোষণা করেছে। যদি আপনি একটি স্বল্প বাজেটের ভ্রমণ করতে চান তাহলে 5 দিনের জন্য প্রায় 50 থেকে 60,000 টাকার মধ্যে থাইল্যান্ডে ভ্রমণ করতে পারবেন। তবে আপনি যদি বিলাসবহুল ভ্রমণ করতে চান তাহলে খরচ আরও বেশি হতে পারে। তো আশা করি আপনাদের সবাইকে কিছু আপডেট দিতে পেরেছি। আপনারা থাইল্যান্ডে যেতে কত টাকা লাগবে এবং ভিসা কীভাবে পাবেন, এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।